Dear audience, we are here. Now we are in the sea beach of Kuakata, and Manik sir is with us, and he always teaches the students, and there is no alternative to that. আজকে সে সি বিচে সেই মাস্টারি করা শুরু করেছে। প্লিজ বলেন কি কি ইংরেজি শেখাবেন আজকে? শিক্ষার্থী, আজকে আমি এই সমুদ্র সৈকতে এসে আপনাদেরকে গল্পে গল্পে এই সূর্য অস্ত এবং সূর্যোদয় দিয়ে ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্বের দুর্বোধ্য জিনিস খুব সহজে শিখিয়ে ছাড়বো। তো কিভাবে করা যায় আসেন আমরা দেখি। তো প্রথম কথা হলো যে কয়েকটা শব্দ নিয়ে আমরা কনফিউজ থাকি। তার মধ্যে প্রথম হলো RIS রাইজ এবং RAIS রেইজ। এই দুটার মধ্যে কোনটা হবে, কোনটা বসাবো? আবার LIES লাইজ অথবা LAYS লেইজ, এই দুটার মধ্যে কোনটা হবে? অথবা আমরা যদি বলি SIT সিট অথবা SET সিট, এই শব্দের মধ্যে কোনটা আমি বসাবো? তো এই ধরনের কনফিউশন দূর করার জন্য আজকে আমরা সমুদ্র সৈকতে আছি। দেখো, আমাদের এই টপিকটার নামটা হলো ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভের কথা হলো যে ট্রানজিটিভ হলো সেই ভার্ব যার একটা কর্ম থাকে, আর ইন্ট্রানজিটিভ হলো সেই ভার্ব যার কোনো কর্ম থাকে না। এখন কর্ম আছে কি না আছে এটা দিয়ে তো আমরা এতদিন শিখে আসছি, কিন্তু পারি নাই। আজকে আমরা এসব সারা শিখবো। অর্থাৎ আমরা এই যে সূর্য অস্ত যাচ্ছে, এটা দিয়ে আমরা আজকে ইন্ট্রানজিটিভ ভার্বটা শিখবো। মনে রাখবা, ইন্ট্রানজিটিভ ভার্বের বৈশিষ্ট্য হলো এই ভার্বটা দিয়ে বাক্য শেষ হয়ে যায়। অর্থাৎ এই ভার্বের পরে আর কোনো শব্দ থাকে না। ইন্ট্রানজিটিভ ভার্বের আরও দুইটা বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা হলো এর ইমিডিয়েট পরেই একটা প্রিপোজিশন থাকে, অথবা এর ইমিডিয়েট পরেই একটা অ্যাডভার্ব থাকে। অর্থাৎ তিনটা বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব বলতে পারি। আর বাদ বাকি ক্ষেত্রে সবাই হবে ট্রানজিটিভ ভার্ব। তো কী সে তিনটা বৈশিষ্ট্য? একটা হলো এই ইন্ট্রানজিটিভ ভার্ব দিয়েই বাক্য শেষ। নাম্বার 2 হলো এরপরে একটা প্রিপোজিশন বসে অথবা এরপরে একটা অ্যাডভার্ব বসে। তো এখন আমাদের এই যে শব্দগুলো বললাম, রেইজ, রাইজ, লাইজ, লেইজ, সিট, সেট, এগুলো দিয়ে আমরা কীভাবে বুঝবো কোনটা ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ? খুবই সহজে কিন্তু আমরা বুঝতে পারি। কীভাবে? দেখো, আমি যখন বলেছি রাইজ RISE, আবার যখন বলেছি লাইজ LIES, আবার বলেছি SIT সিট, দেখো প্রত্যেকটা শব্দের দ্বিতীয় বর্ণ হলো আই। দ্বিতীয় বর্ণ যেহেতু আই, এই আই ফর ইন্ট্রানজিটিভ ভার্ব। যেহেতু ইন্ট্রানজিটিভ ভার্ব, এই মনে রাখবা, যেহেতু ইন্ট্রানজিটিভ ভার্ব, যদি এই ভার্বের যে কোনো একটাতে বাক্য শেষ হয় তাহলে অবশ্যই ইন্ট্রানজিটিভ হিসেবে যেটার মাঝখানে আই আছে, অর্থাৎ যদি আমি বলি সিট, লাইজ অথবা রাইজ, এই তিনটার যে কোনো একটা নিতে পারবো। আর যদি এই প্রিপোজিশন না থাকে, অ্যাডভার্ব না থাকে, যদি আরও কিছু থাকে, তাহলে কিন্তু আমি আর এই তিনটা নিতে পারবো না। তখন এই তিনটা বাদে বাদ বাকিটা নিতাম। তাই আমরা যখন বলি যে সান ইজ রেইজিং অথবা রাইজিং, আমরা তর্ক করি যে সান যেহেতু নিজেই উঠছে তাই এটা হলো ট্রানজিটিভ। আর যেহেতু প্রাইস আমরা নিজেরা তুলে দিই, দাম বাড়িয়ে দিই, এই জন্য রেইজ হবে, এই তথ্যটা ভুল। এখন থেকে মনে রাখবে কি, যে জিনিসটা যদি রাইজ অথবা রেইজ দিয়ে বাক্য শেষ হয়ে যায় তাহলে সেটা হবে RISE। আর যদি এরপরে আরও অনেক কিছু থাকে, তবে শর্ত হলো প্রিপোজিশন থাকতে পারবে না, অ্যাডভার্ব থাকতে পারবে না। যদি বাক্যটা শেষ হয় ওই ভার্বটা দিয়েই, অথবা প্রিপোজিশন থাকে অথবা একটা অ্যাডভার্ব থাকে, তাহলে অবশ্যই মাঝখানে যে শব্দটার আই আছে, আই ফর ইন্ট্রানজিটিভ, সেটা সেখানে বলবে। তো এখন তোমাকে যদি প্রশ্ন করি, বলো তো দ্য সান ইজ রাইজিং অথবা রাইজিং, অথবা দ্য প্রাইস ইজ রাইজিং অথবা রাইজিং, তো এটা এই প্রশ্নটার উত্তর কমেন্টসে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।